দেশে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৩৮% মানুষ। বাকি ১৬% মানুষ বিএনপিকে, ১১% জামাতে ইসলামকে এবং ৯% ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে ২% মানুষ শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদেরকে ভোট দিতে চান। আর মাত্র ১% মানুষ বলেছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মতামত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। বিআইডিজির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন। চলতি বছরের ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ জরিপ পরিচালনা করা হয়। জনমত জরিপে দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছিল, তবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুই অপূর্ণ রয়েছে। ভবিষ্যৎ নিয়েও জনমনে উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবু উত্তরদাতাদের ৫৬% বিশ্বাস করেন বাংলাদেশ রাজনৈতিকভাবে সঠিক পথে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ৩৪% মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে করা পালস সার্ভের প্রথম ধাপে পাওয়া ফলাফলের তুলনায় যা কমেছে। আগের সমীক্ষায় উত্তরদাতাদের ৭১% বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছিল। তখন দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ১২% মানুষ। এই জরিপে সারা দেশের বিভিন্ন অঞ্চলের ৪,১৫৮ জনের থেকে টেলিফোন সাক্ষাৎকারে মতামত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো দেশ পরিচালনা করবে কিনা এমন প্রশ্নে ৭৯% উত্তরদাতা নির্বাচিত সরকারের পক্ষে ভোট দিয়েছেন। দ্বিমত প্রকাশ করেছেন ১৫%।